নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, এই ভিডিওতে আমি বেসিক্যালি দুটো স্টক দেখাবো আপনাদের, যে দুটো স্টক কিন্তু এআই সেক্টর থেকে হবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে হবে। আর সেই সেক্টরগুলোর কিন্তু মানে প্রচুর পোটেনশিয়াল আছে, গ্রোথ অনেক ওপরে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি আছে। আর স্টকগুলো কী হয়েছে, একটা আছে আপনার দেখাবো স্মল ক্যাপ কোম্পানি, একটা দেখাবো আপনাকে মিড ক্যাপ কোম্পানি। ঠিক আছে, তো এইটা সেরকমভাবে আপনি কিন্তু যদি চান যে অল্প টাইমে আর কি প্রফিট বের করতে, সেটাও করতে পারবেন। শেয়ার দুটো এরকমই শেয়ার দেখাবো। আবার যদি চান আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করে রাখতে, আপনি সেটাও করতে পারেন, সেটাও কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, কী করে কী করবেন আমি ফান্ডামেন্টাল দেখিয়ে দেবো, ব্যবসা দেখিয়ে দেবো, আপনাদের সব কিছু আমি A to Z দেখিয়ে দেবো। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে নিউজ বা তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট কিন্তু শেখায়। ঠিক আছে, আর যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো শুরু করার আগে আমি একটা কথা আপনাদের বলে দিই, আপনারা শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করতে পারবেন কীভাবে শর্ট টাইমে, যদি কোম্পানি রাইট হয়, তাহলে সেটার জন্য আছে কি রিভার্স ফর্মুলা। তো রিভার্স ফর্মুলার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, রিভার্স ফর্মুলার ভিডিও নিয়ে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর আমি একটা প্লেলিস্ট বানিয়েছি রিসেন্টলি, তো সেই প্লেলিস্টে কিন্তু সব লার্নিং ভিডিও আছে। আপনারা যারা শেয়ার মার্কেট জানেন না, ঠিক আছে, মানে জানেন হয়তো অল্প, অতটাও জানেন না বা শিখতে চান শেয়ার মার্কেট, ঠিক আছে, তো আমি কিন্তু পুরো আর কি ফ্রি অফ কস্টে আপনাদের কিন্তু পুরো সেই কোর্স প্রোভাইড করেছি। ঠিক আছে, আমি দেখুন প্লেলিস্ট আছে, আমি প্লেলিস্টের লিঙ্কও গিয়ে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটা দেখার পর প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে মোটামুটি যে কটা ভিডিও আছে আপনারা একটা একটা করে ভিডিও দেখুন। আমি এটুকু আপনাদের কথা দিতে পারি, আপনারা শেয়ার মার্কেট কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কীভাবে প্রফিট বের করতে হয় শেয়ার মার্কেট থেকে, সেই স্কিলটা কিন্তু শিখে যাবেন। যদি একবারে না দেখে বুঝতে পারেন, তাহলে দুবার দেখুন, দুবার না বুঝতে পারলে তিনবার দেখুন, বারবার দেখুন। তো দেখে কিন্তু আমি এটুকু কথা দিতে পারি, আপনারা বুঝে যাবেন, একদম গ্যারেন্টি সমেত এটুকু বলতে পারি আপনাদের। ঠিক আছে, আর শেয়ার মার্কেট সম্পর্কে বিভিন্ন রকম অ্যালার্ট করে দিই আমি কিন্তু সবসময়, কখনও ট্র্যাপে পা দেবেন না। তো আমি আজকে বেসিক্যালি দুটো ভিডিও দুটো আর কি স্টক দেখাবো এই ভিডিওতে। সেই দুটো স্টক কিন্তু এআই থেকে হবে। ঠিক আছে, মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কেন কি আপনারা সবাই জানেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্রোথ কিন্তু ইন্ডিয়াতে এখন প্রচুর আছে। ইন্ডিয়াতে এখন প্রচুর আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্রোথ আছে। কেন কি যখন আপনারা এটুকু আর কি রুলিং পার্টি বলেছিল যখন যদি তারা জেতে, তাহলে ইন্ডিয়াকে কিন্তু এআই হাব বানাবে। ঠিক আছে, আপনারা হয়তো নিউজটা পেয়েছেন, বা ভোটের আগেই কিন্তু এটা তারা ডিক্লেয়ার করেছিল, যদি জেতে তো তারা কিন্তু ইন্ডিয়াকে এআই হাব বানাবে। ঠিক আছে, তো তারা জিতে গেছে। তো এইবার কিন্তু এআই যখন হাব হবে ইন্ডিয়া, তার মানে কি এআই এর আর কি ডিমান্ড কিন্তু ইন্ডিয়াতে বাড়বে। যখনই ডিমান্ড বাড়বে, স্টকগুলো কোথায় যাবে? স্টকগুলো কিন্তু ওপরের দিকে দৌড়াবে। তো আমি এআই স্টক কিছু কিছু দেখিয়েছি, আমি ভালো ভালো স্টক দেখিয়েছি। ঠিক আছে, আগে অনেক ভিডিওতে দেখানো আছে। তো আমি আজকে বেসিক্যালি দুটো আর কি স্পেশাল স্টক দেখাবো। সেই স্টকগুলো দেখে যদি এবার, হ্যাঁ, ইনভেস্টমেন্ট কিন্তু সবসময় আলোচনা করবেন বা বিবেচনা করবেন আপনি নিজে ভেরিফাই করে। আমি আপনাকে দেখাচ্ছি, মানে এই না যে এই দুটো স্টকেই কিন্তু আপনাকে গিয়ে ইনভেস্ট করতে হবে। বারবার বলি, আগেও বলেছি, আবারও বলছি, আপনারা যখনই কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন সবসময় নিজেরা একবার ভেরিফাই করবেন। তারপরে এবার প্রসেস তো আমি শেখাচ্ছি, কী কী ভেরিফাই করবেন, কীভাবে ভেরিফাই করবেন, ব্যবসা কীভাবে চেক করবেন, দাম কেমনভাবে চেক করবেন, সব কিছু তো আমি আপনাদের শেখাচ্ছি। তো ওই জন্যই বললাম প্লেলিস্টটা দেখে নিন, প্লেলিস্টটা দেখে শিখুন, আগে প্রপার শিখে নিন, শিখে নিয়ে তারপর একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন। কারোর কথা শুনে, আমার কথা কেন, কারোর কথা শুনে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট কখনই করবেন না। আপনারা হয়তো দুটো চারটে ভিডিও দেখতে পারেন, দেখে দুটো চারটে স্টক দেখলেন, স্টকে গিয়ে কিছু না বুঝে ইনভেস্ট করে দিলেন। এবার সেটা কিন্তু আপনার ভুল। যখনই একটু দাম কমবে তখনই আপনার কিন্তু মাথায় হাত পড়ে যাবে। তো শেয়ার মার্কেটে দাম বাড়বে কমবে এটাই ন্যাচারাল, বাট যখন আপনি না বুঝে কোনো কিছু আর কি ইনভেস্ট করবেন, তখন কিন্তু এটাই আপনার কাছে আনন্যাচারাল মনে হবে। আপনি ভাববেন যে আপনার লস হচ্ছে এরকম নিচে নামলে। ঠিক আছে, কিন্তু এরকম যে গ্রোথ করতে পারে ওপরের দিকে, সেটা কিন্তু আপনি তখন বুঝবেন না। তো এই কারণেই বলছি, আগে শিখে নিন, প্রপার শিখে নিয়ে তারপর আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করুন, নিজে বিবেচনা করুন। ঠিক আছে, তো প্রথম যে স্টকটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন, কেসলস ইন্ডিয়া। এখন যদি দাম দেখি, 1155 টাকা দাম আছে। রিসেন্টলি কী হচ্ছে, 0.12% একটা আপার সার্কিট মেরেছে। দেখুন, স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপ কত কোম্পানির? 1349 কোটি টাকা কোম্পানির হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছেন। আচ্ছা, 52 উইক হাই কত ছিল? হাই হচ্ছে মোটামুটি 1468 টাকার কাছাকাছি ছিল। তো যখন হাইয়ের কাছাকাছি কিন্তু এখন দামটা প্রায় চলছে, তার মানে এখন ইনভেস্টমেন্ট করার জায়গা নেই, তাহলে একটু ওয়েট করে থাকতে পারেন। ঠিক আছে, এই দেখুন মোটামুটি 1100 টাকা, 1155 কাছাকাছি কিন্তু দাম চলছে, তার মানে এখন ওয়েট করে যেতে পারেন। আমি শেয়ারগুলো দেখাচ্ছি, আপনারা শেয়ারগুলোকে স্টাডি করবেন। যখনই মোটামুটি দেখবেন দাম কম আছে, তখনই কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং একটা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি ব্যবসা দেখিনি আগে।
প্রফিট লস সেকশানে গিয়ে কোম্পানি বিক্রি দেখবো 2020 সাল থেকে সেলস হচ্ছে 8 কোটি, 24 কোটি, 45 কোটি, 77 কোটি, 108 কোটি টাকা। তার মানে বছরের পর বছর কী হলো, বছরের পর বছর কিন্তু কোম্পানি বিক্রি বা সেলস কিন্তু বাড়লো। আচ্ছা, খরচ সেই তুলনায় দেখুন 7 কোটি, 13 কোটি, 26 কোটি, 44 কোটি, 62 কোটি। তো যদি আমি তুলনা করি তাহলে কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক, একদম পারফেক্ট দিক। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানি প্রফিট দেখাই কীরকম প্রফিট করে, তাহলে দেখুন 1 কোটি, 8 কোটি, 15 কোটি, 25 কোটি, 34 কোটি প্রফিট কী হচ্ছে কোম্পানির, ক্রমশ বছরের পর বছর কিন্তু কোম্পানি প্রফিটটা বাড়ছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানি বিজনেস বা ব্যবসা ভালোই চলছে। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি কোম্পানি আমি ভবিষ্যৎ দেখি, ভবিষ্যতের মধ্যে কোম্পানির দেখব গচ্ছিত সম্পদ বা রিজার্ভস এখন কত আছে, 12 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে। আর বড়োইং ধার বাকি নেই কোম্পানির কাছে কোনো ধার বাকি নেই। তার মানে কি, এটা কিন্তু কোম্পানির জন্য দুর্দান্ত দিক, কোম্পানি কোনো ধার বাকি নেই আর রিজার্ভস হচ্ছে 12 কোটি টাকার কাছে রিজার্ভস আছে। আচ্ছা, মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট সেটা এখন আছে 40 কোটি টাকা, আর যেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, বছরের পর বছর ক্রমশ বেড়েছে। তার মানে কোম্পানি অ্যাসেট বাড়ছে, ঠিক আছে, রিজার্ভস বাড়ছে, বড়োইং কম, প্রফিট বাড়ছে। তাহলে কি দেখা গেল, কি বোঝা গেল, কোম্পানির কিন্তু ফান্ডামেন্টাল মানে ব্যবসা কিন্তু ভালো চলছে, কোম্পানি ফান্ডামেন্টাল ওকে আছে, কোম্পানিটা কিন্তু একদম রাইট কোম্পানি। ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে দেখুন প্রোমোটার্সটা কী করলো, প্রোমোটার্সটা তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে। আচ্ছা, এফআইস মানে ফরেন ইনভেস্টার, তারা হচ্ছে অল্প ইনভেস্ট করেছে। আর ডিআইস কী করেছে, ডিআইসরাও হচ্ছে মার্কেটে এন্ট্রি নিয়েছে, ওরাও কিন্তু অল্প ইনভেস্ট করেছে। পাবলিক সেক্টর ওরা হচ্ছে মাল কিন্তু অল্প বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখিয়ে দিলাম। এইবার আমি আপনাদের চার্ট প্যাটার্নটা দেখাচ্ছি, চার্ট প্যাটার্ন দেখিয়ে আপনাদের বলছি কীভাবে আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে পারেন। তো এটার যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসে কী হয়েছে, শেয়ারটা এরকম উপরে উঠেছে, আবার নিচে নেমে আবার ওপরে উঠেছে। ঠিক আছে। আচ্ছা, 1 বছরে যদি আপনাকে রিটার্ন দেখাই, তাহলে 1 বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে 25%। ঠিক আছে, 25.75%। আচ্ছা, 5 বছরের রিটার্ন, 5 বছরে দেখুন 173.92, 174% ধরুন রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। আচ্ছা, যদি আমি এবার অল টাইম দেখি, তো অল টাইম ওটাই 174%, তো সেরকম কোনো রিটার্ন নেই। তাহলে আপনি লং টাইমের জন্য শেয়ারটাতে একটা ইনভেস্ট করতে পারেন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, যেখানে মার্কেট ক্যাপটা এতটাই কম। আর যদি আমি আপনাদের মানে শর্ট টাইমে প্রফিটের কথা বলি, তাহলে শর্ট টাইমে এখন কতবার দিয়েছে, এখানে একবার প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একবার প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে কিন্তু অলরেডি একটা প্রফিট দিয়েছে আপনাকে। আচ্ছা, যদি প্রফিটগুলোর অ্যামাউন্ট বলি, কত টাকা করে প্রফিট দিয়েছে যদি আপনাদের দেখায় মোটামুটি, তো এখান থেকে আমি যদি দেখাই আপনাদের, দেখুন মোটামুটি কিন্তু অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে 28% কিন্তু 28%-এর ওপরে কিন্তু একটা প্রফিট দিয়ে দিয়েছে। আচ্ছা, এইখানে যদি আপনাকে এই ছোটো প্রফিটটা দেখানোর চেষ্টা করি, দেখুন মোটামুটি কিন্তু 15% রিটার্ন দিয়ে দিয়েছে জুন মাসের মধ্যে, মানে 1 মাসের মধ্যেই কিন্তু আপনাকে প্রফিট দিয়ে দিয়েছে অলরেডি, আর এখনও আরও ওপরের দিকে যাচ্ছে, তো প্রফিট দিচ্ছে এখনও। আচ্ছা, আরেকটা যদি রিটার্ন দেখায় আপনাকে, তাহলে মোটামুটি বুঝতে পারবেন। এই দেখুন, আরেকটা হচ্ছে মোটামুটি 16%-এর কাছাকাছি, 15.86% মার্চ থেকে মে মাসের মধ্যে। ঠিক আছে, আমরা 2 মাসের মধ্যে, তার মানে 2 মাস, 3 মাস, 1 মাস, 6 মাস, 9 মাসের মধ্যে কিন্তু আপনাকে সুন্দর একটা প্রফিট দিচ্ছে শর্ট টাইমেও। তাহলে আপনি শেয়ারটাতে কী করতে পারেন, শর্ট টাইমে রিভার্স ফর্মুলা লাগিয়েও আপনি কিন্তু প্রফিট করতে পারেন, আবার লং টাইমের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করে ফেলে রাখতে পারেন একটা ভালো রিটার্ন পাওয়ার জন্য। বোঝাতে পারলাম, মানে মোটামুটি সব রকমই বলে দিলাম। আচ্ছা, এবার যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, তো এখন ইনভেস্টমেন্টের জায়গা নেই, কেন কি দেখুন এরকম নিচে নেমেছিল, নিচে থেকে কিন্তু এখন মোটামুটি আপ ট্রেন্ড গেছে। তো মোটামুটি যদি দেখি কত পার্সেন্ট আপার সার্কিট মেরেছে যদি আপনাকে দেখাই, তাহলে একদম নিচের লেভেলটা থেকে কিন্তু অলরেডি 15% কিন্তু ওপরের দিকে আছে। তার মানে এখন ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই, শেয়ারটা আপনি স্টাডিতে রাখুন, আপনি নজরে রাখবেন, যখন দেখবেন শেয়ারটা কিন্তু নিচের দিকে যাবে, তখন গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনারা করতে পারেন শেয়ারটার জন্য। মিড ক্যাপ কোম্পানি কেপিআইটি টেকনোলজিস। ঠিক আছে, এখন দেখুন দাম কত চলছে, এখন দাম চলছে 1483 টাকা। ঠিক আছে, রিসেন্টলি কী হয়েছে, 0.32% একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি। যদি আমি মার্কেট ক্যাপ দেখি 40,647 কোটি টাকা। ঠিক আছে, তাহলে মিড ক্যাপ কোম্পানি। ওকে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির আপনাকে ব্যবসা দেখাই, প্রফিট লস সেকশানে গিয়ে কোম্পানি যদি আমি বিক্রি দেখি 2020 সাল থেকে 2156, 2036, 2432, 3365, 4872 কোটি টাকা। তার মানে কি, বিক্রি কোম্পানির বাড়ছে ক্রমশ বছরের পর বছর। খরচ 1866, 1729, 1981, 2732, 3881 কোটি টাকা। যদি আমি তুলনা করি, তাহলে কোম্পানি কি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম হচ্ছে, তাহলে কোম্পানি এটা ভালো দিক। আচ্ছা, যদি আমি এবার প্রফিট দেখাই, কোম্পানি কীরকম প্রফিট করে, তাহলে নেট প্রফিটটা দেখুন 147, 276, 387, 599 কোটি টাকা। তাহলে কি দেখলাম, বছরের পর বছর কী হয়েছে, কোম্পানি প্রফিট কিন্তু হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তার মানে কী বলা যেতে পারে, কোম্পানি বিজনেস ভালোই চলছে। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি কোম্পানি ব্যালেন্স শিটটা চেক করি আমি, তাহলে কোম্পানি গচ্ছিত সম্পদ কত আছে, রিজার্ভস 1875 কোটি টাকা, আর ধার বাকি বা বরোয়িংস
মাত্র 329 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে। তার মানে এটা অনেকটা ভালো দিক, রিজার্ভসের থেকে ধার বাকি অনেক কম। আচ্ছা, এইবার যদি আপনাকে আমি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখাই, তাহলে সেটা কত আছে? 4168 কোটি টাকা। ঠিক আছে, আর বছরের পর বছর কী হলো? বছরের পর বছর ক্রমশ কিন্তু অ্যাসেটটা বেড়েই চললো। তাহলে কি দেখলাম? অ্যাসেট কোম্পানির হাই আছে, রিজার্ভস হাই, বড়োইং কম, নেট প্রফিট বেশি, কোম্পানি বিজনেস ভালো চলছে। তাহলে কী বলা যেতে পারে? ফান্ডামেন্টাল কোম্পানিটা কিন্তু একদম ওকে কোম্পানিটা হচ্ছে একদম রাইট কোম্পানি। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আপনাদের আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে প্রোমোটার্সটা কী করছে? প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটা দেখুন সেম রেখে দিয়েছে। আচ্ছা, ফরেন ইনভেস্টার এফআইসরা কী করলো? এফআইসরা তাদের হোল্ডিংটা অল্প একটু বিক্রি করলো। সেই মালগুলো কি কারা কিনলো? সেই মালগুলো কি কিন্তু ডিআইসরা গিয়ে দেখুন কিনে নিয়েছে। ঠিক আছে। আর পাবলিক সেক্টর কী করেছে? পাবলিক সেক্টরও অল্প কিন্তু কিনেছে মাল। আর আদার্স মানে হচ্ছে মিউচুয়াল ফান্ড যেগুলো থাকে ওগুলো কিন্তু অল্প কিন্তু বিক্রি করেছে। ওকে, পুরো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমি আপনাদের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। দেখুন, কেপিআইটি যেটা আছে সেটা যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, 6 মাস আপনাকে কতবার রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে 6 মাসের মধ্যে। আচ্ছা, যদি আমি 1 বছরের আপনাকে রিটার্ন দেখাই, 1 বছরে দেখুন মোটামুটি 42.88% কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে। আমি যদি আপনাকে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 5 বছর হিউজ একটা রিটার্ন দিয়েছে। তার মানে কি? সে একটা 5 বছরে কিন্তু অনেকটা একটা রিটার্ন দিয়ে দিয়েছে, অলরেডি 1433% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। আর ম্যাক্সিমাম হচ্ছে 1267, মানে ম্যাক্সিমামের থেকেও কিন্তু 5 বছরের আর কি রিটার্নটা বেশি আছে। তো যখন ম্যাক্সিমামের থেকে 5 বছরের রিটার্ন বেশি, তাহলে কিন্তু সেটাতে আপনি লং টাইমে কিন্তু মাল্টিবেকার রিটার্ন নাও পেতে পারেন। আবার পাবেন না বলছি না, আমি পেতেও পারেন, আবার কিন্তু নাও পেতে পারেন। তবে শেয়ারটাতে কী হবে? আপনি কিন্তু শর্ট টাইমে আর কি প্রফিট করতে পারেন। দেখুন 1 বছরে আপনাকে কতবার প্রফিট দিয়েছে। যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্নটা খুলে আপনাকে যদি দেখাই এই প্রফিটের অ্যামাউন্টগুলো, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কতটা করে প্রফিট দিয়েছে। এই দেখুন, মোটামুটি 22-23% কিন্তু রিটার্ন দিয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ওই 1 থেকে 2 মাসের মধ্যে। তো আপনি যদি 22%ও না পান, আপনি যদি মোটামুটি 16%ও রিটার্ন পান, তাও কিন্তু আপনার জন্য অনেক হবে। ঠিক আছে, আপনার জন্য এনাফ সেটা। আচ্ছা, যদি আরেকটা রিটার্ন আপনাদের দেখায়, মোটামুটি ধরুন এই ছোটো একটা রিটার্ন দেখায়, এই ছোটো একটা রিটার্ন দেখাচ্ছি যদি, তো দেখুন মোটামুটি কিন্তু ওই 9-10%-এর কাছাকাছি কিন্তু একটা রিটার্ন দিয়েছে মার্চ থেকে এপ্রিল, ওটাও 1 থেকে 2 মাসের মধ্যে। তো এইখানে যেখানে 10% দিয়েছে, আপনি অর্ধেক নিন, 5% রিটার্ন নিন, তাতেও কিন্তু এনাফ। ঠিক আছে। তো এটাই বললাম মোটামুটি কতবার রিটার্ন দিচ্ছে। তাহলে এখানে একটা রিটার্ন দিল 1 বার, 2 বার, 3 বার, এখানে একটা 4টে কিন্তু রিটার্ন দিয়েছে 1 বছরে। তো আপনি যদি 10% করেও যদি 4 বার রিটার্ন নেন, তাহলে কিন্তু 1 বছরে আপনার 40% কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে। তো এটা আমি নর্মাল একটা অ্যাভারেজ বললাম। এবার এটার থেকে আপনি বেশিও করতে পারেন, এটার থেকে আবার একটু কমও হতে পারে। আমি একটা অন অ্যান অ্যাভারেজ বললাম। তো একটা শেয়ার থেকে যদি আপনি এরকম প্রফিট করতে পারেন, তাহলে আপনার ক্ষতি কী? তাহলে তো আপনার উল্টে ভালো। তো আমি আর যেখানে শেয়ার দুটো কিন্তু গ্রোথ যদিও বা দেখি এআই সেক্টর থেকে বিলং করছে, তাহলে কিন্তু গ্রোথ এআই সেক্টরের হিউজ আছে। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম রিটার্নটা দেখে নিলাম, 5 বছরের রিটার্ন কিন্তু কেপিআইটিতে অনেক আছে, কেপিআইটি টেকনোলজিসে অল টাইম হাইয়ের থেকেও কিন্তু বেশি আছে। ঠিক আছে। তো সুতরাং লং টাইমে এইটাতে একটু কম রিটার্ন পেতে পারেন, এইটা আপনাকে কিন্তু শর্ট টাইমে প্রফিট ভালো দেবে। ঠিক আছে। কিন্তু আরেকটা যেটা দেখালাম আপনাকে কেসব, তো ওটাতে কিন্তু আপনি লং টাইমেও করতে পারেন, শর্ট টাইমেও কিন্তু কাজ করে প্রফিট বের করতে পারেন। ওকে, দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয়, একটু যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কনফিউশন থাকলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর যদি আপনাদের কোনো শেয়ার সম্পর্কে A to Z ডিটেলস অ্যানালিসিস দরকার লাগে, সেটাও গিয়ে কমেন্ট করে দেবেন। ঠিক আছে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। বোস ইনভেস্টমেন্ট কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। তো সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।